2 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। সেদ্ধ চালই রান্না করব, রোজকার ভাতের চাল আর কি। এই চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 2 থেকে 3 বার চালটাকে আমি পরিষ্কার করে জল চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি। চালের ভেতর অনেক নোংরা থাকে, তাই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটাকে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে চালটাকে আমি মিনিট 15 ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু চালটা বেশ ফুলে যাবে আর ভাতটাও খুব সুন্দর হবে। মিনিট 15 হয়ে গেছে। দেখুন চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এই জলটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে এবার গরম জল ঢেলে দেব। আমি যতটা চাল নিয়েছি ঠিক তার 2.5 গুণ মতো জল নিয়েছি, মানে 2 কাপ চাল নিয়েছি আর 5 কাপ মতন জল নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলাম, দিয়ে চালটাকে মানে ভাতটাকে বসিয়ে দিলাম। এবার আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেবো। 1 টেবিল চামচ মতো সর্ষে দিলাম আর 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম। দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এখানে 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থাতেই মানে জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন গ্রাইন্ড হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। আবারও আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আপনারা এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবার গ্রাইন্ডার করা মশলাটা আমি একটা বাটির ভেতর নিয়ে নিলাম। পুরো মশলাটাই নিয়ে নিচ্ছি বাটির ভেতরে, কোনো কিছুই নষ্ট করব না। গ্রাইন্ডার থেকে সম্পূর্ণ মশলাটা বাটির ভেতর নিয়ে নিলাম। এবার 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলেই কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার তেলের সাথে গ্রাইন্ড করা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। আমার মনে হলো একটু কালো জিরে দিলে পরে টেস্টটা আরও দারুণ সুন্দর আসবে, তাই 1/4 টেবিল চামচ মতো কালো জিরের ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মাছের ওপরে মশলাটা দিয়ে দিচ্ছি চামচে করে করে। বন্ধুরা আপনারা তো নানান ধরনের ইলিশ মাছ রান্না করে খেয়েছেন, আজকে আমার মতন করে এটা রান্নাটা করুন। এই রান্নাটা অনেক পুরনো, আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি রান্নাটা। সত্যি বলছি দারুণ স্বাদ আসে। রান্নাটা বেশি ঝামেলাও নেই আর স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত। একবার যদি এরম করে খান না, তাহলে বারে বারে আপনাদের এরম করে বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখুন মাছগুলোকে মশলার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু ধৈর্য সহকারে মাছগুলোকে মশলার গায়ে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু দারুণ সুন্দর টেস্টটা আসবে। দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে মশলাগুলোকে মাছের সাথে। এইবার একটা টিফিন কৌটোর মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটাও টিফিন কৌটোর ভেতর নিয়ে নিলাম। পেটের থেকে মশলাটা পুরো টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। বললাম না বানানোটা একেবারেই সোজা। এবার দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে পরে তখন রান্নাটা হয়ে যাবে না, খুব সুন্দর খেতে লাগবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু খুব টাইট টিফিন কৌটোটা নেবেন, তাতে টিফিন কৌটোটার ঢাকনাটা খুব ভালো করে চাপা থাকে। মিনিট 6-7 থেকে হয়ে গেছে। ভাতটা কিন্তু বেশ ফুটতে শুরু করেছে। ভাতটাও 60% কিন্তু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। এইবারে আমি মাছের টিফিন কৌটোটা এর ভেতর বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। টিফিন কৌটোটা কিন্তু আগেই বলেছি ঢাকনাটা খুব টাইট করে
আর কি টাইটওয়ালা টিফিন কৌটো কিন্তু এখানে ব্যবহার করতে হবে। টিফিন কৌটোটা যদি খুলে যায় তাহলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যাবে। আমি টিফিন কৌটোর ওপরে একটু ভাত উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কীভাবে করলাম। আবার ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। আরও 5 মিনিট বাদে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। ভাতটা একটু চেক করে দেখছি, ভাতটাও আমার হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবো, 5 মিনিট রেস্টে রেখে দেবো। মিনিট 5 বাদে দেখুন ভাতটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবার টিফিন কৌটোটাকে বার করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই রান্নাটা মায়ের কাছ থেকে শিখেছি। অসাধারণ টেস্টি রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানাবেন। কোনো ঝামেলাই নেই। ভাতে সেদ্ধ কাঁচা ইলিশ। একটা কিচেন টাওয়েলের সাহায্যে আর হাতার সাহায্যে আমি টিফিন বক্সটা বাইরে বার করে এনেছি। এখন একটু গরম আছে। এবার আমি টিফিন বক্সটা খুলছি। দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে মাছটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা তেলও বেরিয়ে এসেছে। এবার একটা প্লেটের মধ্যে এটাকে আমি বার করে নিচ্ছি। হাতা দিয়ে বার করতে অসুবিধা হচ্ছিল, তাই হাত দিয়েই মাছটাকে আমি বার করে নিচ্ছি। এখনও বেশ গরম আছে। বাকি দুটো মাছ আমি হাতা দিয়েই বার করছি। দেখছেন তো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর বানানোতে কোনো ঝামেলাই নেই, কোনো পরিশ্রমই করতে হবে না। ভাতে সেদ্ধ কাঁচা ইলিশ, এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই এটা বানাবেন। আমার মায়ের হাতে এই কাঁচা ইলিশ সেদ্ধ অসাধারণ টেস্টি। আজকে আমি বাড়িতে এটা ট্রাই করলাম, মায়ের মতো বানানোর চেষ্টা করেছি। এই ইলিশ মাছের লেজা কিন্তু কেউই খেতে চায় না, এত কাঁটা। কিন্তু এই ইলিশ মাছের লেজা দিয়েই যখন এই রেসিপিটা বানাবেন না, তখন কিন্তু খাবার টেবিলে কাড়াকাড়ি পড়ে যাবে। সবাই বলবে আরও কটা লেজা নিয়ে এসে এটা বানালে না কেন, একটু কমই পড়ে গেল। আমি 2খানা ইলিশ মাছের লেজা ছিল, এর ভেতরে সামান্য একটুখানি লবণ, হলুদের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এটা সরিয়ে রাখছি। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটাকেও আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে মানে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি 2খানা লেজা নিয়েছি, এই জন্য 2খানা পেঁয়াজ নিলাম। আপনারা যদি লেজার সংখ্যাটা বাড়ান কিংবা ইলিশ মাছের পিসের সংখ্যা বাড়ান, তাহলে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু দারুণ টেস্ট আসবে। দেখুন বন্ধুরা, এত টেস্টি না যে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যেদিনকে আপনারা বানাবেন সেদিনকে খেয়ে বুঝতে পারবেন যে কতটা টেস্টি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। ইলিশ মাছটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো ভাজা হয়, মানে বেশি টেস্ট আসে আর কি। এবার তেলটা যখন খুব গরম হয়ে গেছে, তখন আমি ইলিশ মাছের লেজা দুটোকে দিয়ে দিলাম। এপিট ওপিট ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। মাছটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। মাঝে মাঝেই মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি আর বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার তুলে রাখলাম। ওই তেলের ভেতরে দিয়ে দিলাম বেশ খানিকটা শুকনো লঙ্কা। এই ভর্তাটা কিন্তু একটু ঝালঝাল খেতেই ভালো লাগবে। বললাম না, একবার যদি খান না রুচি ফিরে আসবে, মনে হয় বারে বারে এটা খাই। মিডিয়াম টু লোতে রেখে এই লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু বেশ মচমচে হবে লঙ্কাগুলো। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার লঙ্কাগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় সরষের তেলের সঙ্গে কালো জিরে দিলে পরে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্য। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, আর অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব।
দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবারে দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। গ্যাসের ফ্লেমটা অফ করে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওই গরম অবস্থাতেই কিন্তু কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ভাজা মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ভারী কিছু দিয়ে চাপ দিতেই কিন্তু কাঁটাগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসবে। দেখুন আমি কীভাবে করছি। এবার খুব সাধারণভাবে কিন্তু আমি মাছের মোটা কাঁটাটা বার করে নিচ্ছি। মাছের ছোটো ছোটো কাঁটাগুলো বাছতে একটু কষ্ট হয়, কিন্তু এত টেস্টি খাবার যে তৈরি হয়ে যায় না, তাতে আর তখন কষ্টটাই কষ্ট বলে মনে হয় না। দেখুন একটু সাবধানে ছোটো ছোটো কাঁটাগুলো বেছে ফেলতে হবে। একটু ধৈর্য ধরে কাঁটাগুলো সব বেছে নিচ্ছি। দেখুন হাত দিয়ে চাপ দিলে কিন্তু হাতে কাছে খচখচ করবে, তখন বুঝবেন যে মধ্যে কাঁটাটা আছে। খুব ছোটো ছোটো কাঁটা। এইভাবে আমি সমস্ত কাঁটাগুলোকে বেছে ফেলে দিচ্ছি। এবারে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে আমি নিয়ে এলাম, ওই থালার মধ্যে রাখলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। একটা লঙ্কা সরিয়ে রাখলাম গার্নিশিংয়ের জন্যে। আর লবণের সাথে শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। একেবারে মুচমুচে আছে লঙ্কাগুলো, আর লবণ দিয়ে মাখলে পারে খুব সুন্দরভাবে লঙ্কাগুলো ভেঙে যায়। দেখুন হয়ে গেছে। এইবার আমি ভাজা পেঁয়াজটা তেলসহ আমি কড়াই থেকে নিয়ে এই মাছের ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা তো নানানভাবে ভর্তাটা বানিয়ে খান, ইলিশের লেজ ভর্তা। আপনারা কী করে বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানবেন। আমরা কিন্তু এইভাবেই খাই। ছোটোবেলায় আমার মা এই লেজাগুলো দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে আমাদের খাওয়াতেন। এখন আমি এইভাবেই বানাই। দারুণ সুন্দর টেস্ট বন্ধুরা। যারা লেজা খেতে পছন্দ করেন না, বললাম না, তারাই কিন্তু আগে চেয়ে চেয়ে খাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।